নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু দারুণ আছি। আমি মিষ্টু। তো আজকে দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ফ্রাই রেসিপি। তো এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখার পর নুন, হলুদ, লেবুর রস আর একটু গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলেন মা। এটা আধ ঘন্টা থেকে 40-45 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবারে দেখুন একটা বাটিতে মা প্রথমে নিয়ে নিচ্ছেন চালের গুঁড়ি, তারপরে মা মিশিয়ে নিচ্ছেন বেসন, এবারে মা এতে মিশিয়ে নিচ্ছেন কিছুটা চিনি, নুন স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো অল্প, বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অল্প, এটা দেওয়া হচ্ছে লাল লঙ্কা, মানে যে লঙ্কাটা ঝাল হয় না, রং দেওয়ার জন্য ইউজ করা হয় সেটা। এবার দেওয়া হচ্ছে একটু জিরে গুঁড়ো, এবার ধনে গুঁড়ো। ব্যাস এইটা দিয়ে মা কিন্তু একটা মিশ্রণ বানিয়ে রাখলেন। এখানে দেখুন ফ্রাই প্যানটা কিন্তু গরম করার জন্য রেখে দেওয়া হয়েছে। এইবার ফ্রাইং প্যানে দেওয়া হচ্ছে ফরচুনের সর্ষের তেল। এই তেলটা এবারে একটু গরম হতে দিতে হবে। এদিকে দেখুন মা ব্যাটারটা বানাবার জন্য মিশ্রণটা আগেই দেখিয়েছি কি দিয়ে বানিয়েছেন মা। এবারে মা জল মেশাচ্ছেন এতে। জলটা মা এতটাই মেশাচ্ছেন যে এই মিশ্রণটা একটু কাদা কাদা মতো হয়ে থাকবে। ভালো করে কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। আর একটু জল মিশিয়ে দিয়েছেন মা এতে। ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। এবারে আরেকটা প্লেটে মা একটু চাল গুঁড়ি নিয়ে নিয়েছেন। এইবারে দেখুন চাল গুঁড়িতে মা মাছের পিসগুলোকে একবার করে কিন্তু এই যে মাখিয়ে নিচ্ছেন। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে লোটে মাছগুলো পিস পিস এই কারণে, কারণ মাছগুলো সাইজে অনেকটা বড় ছিল, তাই মা বাজারে মাছের দোকান থেকেই কিন্তু মাছগুলো কাটিয়ে এনেছেন। আপনারা যদি ছোট ছোট লোটে মাছের করেন তাহলে কিন্তু মাছগুলো গোটা রাখতে পারেন। প্রতিটা মাছের পিসে কিন্তু ভালো করে মা চাল গুঁড়ি মাখিয়ে নিচ্ছেন। এইবারে ব্যাটারের মধ্যে ভালো করে মাছগুলোকে মা ডুবিয়ে নিচ্ছেন। ব্যাটার ভালো করে মাছগুলোর উপর মাখানোর পর মা এবার ফ্রাইং প্যানে একটা একটা করে মাছগুলো ছাড়ছেন ভাজার জন্য। এই মাছগুলো অনেক বড় ছিল। মাছগুলো এতটাই বড় বড় ছিল যে এক একটা মাছে 4-5টা করে পিস হয়েছে। লোটে মাছের আরও অন্য রেসিপি আমি আপনাদের সাথে পরে পরে শেয়ার করব। আমার মা কিন্তু অনেক ধরনের রান্না পারেন, আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে বাড়িতেও সেগুলো ট্রাই করতে পারবেন। আমি কিন্তু রান্না বান্না একদমই পারি না, কিন্তু আমার মা খুব সুন্দর রান্না করেন। এবার দেখুন এক একটা পিঠ মাছের ভাজা হয়ে গেলে পাকোড়াগুলো এবার মা উল্টে দিচ্ছেন। বেশ ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে পাকোড়াগুলো। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেল, পাকোড়াগুলো কিন্তু রেডি।
এবারে এটাকে পরিবেশন করার পালা। এই দেখুন, রিসেন্টলি এই নতুন প্লেটটা কেনা হয়েছে এবং এর উপরেই মাকে বললাম সাজিয়ে দাও পাকোড়াগুলো। মা এর উপর পাকোড়াগুলো সাজিয়ে দিলেন আর দিয়ে দিলেন একটুখানি কাসুন্দি একটা ছোট্ট কাচের বাটিতে করে, আর সাথে দিয়ে দিলেন শসা আর পেঁয়াজ। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলার জলখাবারে দারুণ খেতে লাগবে এটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসি।